নিজের কার্যালয়ে বসে টাকা নিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পঞ্চায়েত নির্বাচনের আগে জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির। চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে সভাপতির চেয়ারে বসেই টাকা নিচ্ছেন, আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। রাজ্য রাজনীতিতে বিরোধীদের চাপে কিছুটা হলেও ব্যাকফুটে আছে শাসক দল। দুর্নীতি ও স্বজন পোষণে বারবার নাম জড়িয়েছে শাসক দলের নেতা নেত্রীদের। আবার কখনো দলের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার শাসক দল। এবার আরেকটি ঘটনা সামনে এলো, যেখানে দেখা যাচ্ছে বাংলার যুবরাজ অভিষেক নামক ফেসবুক পেজে আপলোড করা হয়েছে টাকা নেবার ছবি। ছবিতে দেখা যাচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ তার চেয়ারে বসে রয়েছেন এবং উল্টো দিক থেকে এক ব্যক্তি টাকা দিচ্ছেন সভাপতির হাতে। তৃণমূল পরিচালিত চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির এই ছবি তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট হওয়ায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল শিবির। এই ছবি ভাইরাল প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ বলেন, এই ধরনের খবর যখন আমার গোচরে আসে আমিও অবাক হয়ে যাই। খবরটা সম্পূর্ণ এডিট করে আমার ছবিটা দেয়া হয়েছে। আমার নামে কুৎসা করে বদনাম করে এসব করা হয়েছে তা নিয়ে আমি গতকালই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছি। আমি প্রাথমিকভাবে থানায় অভিযোগ জানাচ্ছি এবং পরে কোর্টেও যাব। পাশাপাশি তার ছবি ভাইরাল প্রসঙ্গে নাম না করে দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন হীরালাল ঘোষ। তিনি বলেন, চন্দ্রকোনায় দিদির দূতের নাম করে কিছু ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা আমার বিরুদ্ধে যত রকম কুৎসা অপপ্রচার করা যায় সেই জন্য তাদের কাজে লাগানো হচ্ছে। আদতেও তারা দিদির দূত নয়, দিদির হয়ে প্রচার বা দলের হয়ে প্রচার করেনি, খালি ফেক অ্যাকাউন্ট খুলে এসব করে বেড়াচ্ছে। দেখুন, এই ধরনের খবর আমি যখন আমার গোচরে আসে বিষয়টা, আমি নিজেও অবাক হয়ে যাই এবং খবরটা সম্পূর্ণভাবে এডিট করে করা হয়েছে, মনে হচ্ছে ছবিটা দেওয়া হয়েছে। সে কারণে আমি গতকালই আমি আমার নিজের পেজ থেকে আমি একটা ফেসবুক পোস্ট করি এবং ওই ছবিটা সহ তার বক্তব্য এবং ছবি, এবং যে ফেক অ্যাকাউন্ট থেকে ওই আমার নামে বদনাম করে কুৎসা করে ছবি এডিট করে ছাড়া হয়েছে সেটা সহই আমি পোস্ট করেছি এবং আমার বক্তব্য জানিয়েছি। আমি প্রাথমিকভাবে থানার অভিযোগ জানাবো এবং আমি কোর্টে যাব, কারণ এই কুৎসা এবং এই দীর্ঘদিন ধরে এবং আমরা নিশ্চিত ওই কিছু দিদির দূতের নাম করে কিছু ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে চন্দ্রকোনা থেকে, যারা হীরালাল ঘোষের যত রকম তার বিরুদ্ধে কুৎসা থেকে শুরু করে অপপ্রচার করা যায় সেই ধরনের তাদেরকে কাজে লাগানো হচ্ছে। আদৌ তারা দিদির দূত নয়, দিদির হয়ে প্রচার, দলের হয়ে কোনো প্রচার নেই। যদিও এই ঘটনায় বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুদীপ কুশারি বলেন, তৃণমূলেরই একটি পেজ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষের টাকা নেবার ভিডিও ভাইরাল করা হয়েছে দেখেছি। যেহেতু এটা তৃণমূল বলছে, এর সত্যতা আছে বলেই মনে হয়। এর সত্যতা যাচাই করা উচিত। তবে বর্তমানে যেভাবে বিভিন্ন তৃণমূল নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে এই ঘটনার সত্যতা থাকলেও থাকতে পারে। এই বিষয়ে চন্দ্রকোনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসূন ঘোষ বলেন, দল তার শৃঙ্খলা রক্ষা কমিটি থেকে দেখবে যে প্রকৃত ঘটনা কি ঘটেছে, তারপর দল উপযুক্ত ব্যবস্থা নেবে। দলের একাংশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। সেই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ব্লক তৃণমূল সভাপতি। দেখুন, চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি টাকা নিচ্ছেন এইরকম একটা ভিডিও পোস্ট করা হয়েছে তৃণমূলের পেজ থেকে। সেটা আমরাও দেখেছি, কিন্তু যেহেতু এটা তৃণমূল বলছে সেহেতু এটার সত্যতা নিশ্চিতভাবে আছে বলে আমরা মনে করি। এটা সত্যতা যাচাই করা উচিত। তবে বর্তমানে তৃণমূলের বিভিন্ন নেতাদের বাড়ি থেকে তো টাকা পয়সা উদ্ধার হচ্ছে, কোটি কোটি টাকা। স্বাভাবিকভাবে এই ঘটনার সত্যতা থাকলেও থাকতে পারে। আমি প্রশাসনকে অনুরোধ করব বা যথাযোগ্য অথরিটিকে অনুরোধ করব যে এই ঘটনার সত্যতা যাচাই করে দেখা হোক। আমি একটি কথাই বলবো যে দল তার শৃঙ্খলা রক্ষা কমিটির থেকে দেখবে যে প্রকৃত ঘটনা কি ঘটেছে, দল তারপর উপযুক্ত ব্যবস্থা নেবে।
পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনের ছবি সামাজিক মাধ্যমে আসার ফলে অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। কেননা এই ছবি যদি হীরালাল বাবুর কথা মতো সত্যি মিথ্যে হয়, তাহলে এটাও মানতে হবে যে শাসক দলের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।